বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, সেটা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। ইয়েস, হানিমুনের প্যাকিং করতে বসে গিয়েছি, খাটে সব পসরা সাজিয়ে। দেখতেই পাচ্ছ কত কত জিনিস সব সেপারেট করে রাখা রয়েছে, কারণ খুব ভালো করে যদি অর্গানাইজ না করি তাহলে ঘুরতে গিয়ে দরকারের সময় জিনিসগুলো খুঁজে পাবো। আর ফার্স্ট টাইম এটা আমাদের এতদিনের একটা ট্যুর হতে চলেছে, মানে 1লা মে থেকে 7ই মে অবধি, মানে টোটাল 7 দিনের একটা এত বড় ট্যুর। সেজন্য সবকিছু একদম পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। তাই ভাবলাম কেননা এই সুন্দর গোছানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো সামনেই দেখো নিয়ে বসে গিয়েছে একটা ট্রলি, আর এই পাশে রয়েছে একটা বড় পিট ব্যাগ। এছাড়াও একটা ল্যাপটপ ব্যাগ নিয়ে নেব, আর হ্যান্ডব্যাগ তো রয়েছে, কারণ ট্রলির মধ্যে বেশি বড় বড় জিনিসগুলো যেমন জুতো, জ্যাকেট এগুলো নিতে হবে। ব্যাগের মধ্যে আলাদা এক্সারসাইজ ঘরে পড়া জিনিসপত্র সেগুলো নিতে হবে। পরপর আমি গোছাতে থাকি আর তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো ট্রলিতে দুটো জ্যাকেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার নতুন জ্যাকেট, যেটা মা সিমলা ঘুরতে গিয়ে নিয়েছিল, আর এটাও একটা জ্যাকেট। দুটো জ্যাকেটই নিয়ে যাচ্ছি কারণ স্পেশালি শীতের জায়গায় যাচ্ছি, সেই কারণে। পুরো বরফ পাবো, সেই জন্য তো আমাদের গ্লাভস লাগবেই। এই যে এটা হচ্ছে আমার গ্লাভস, আর এটা হচ্ছে কবিরের গ্লাভস। মানে গ্যাংটক বা দার্জিলিং এর দিকে হয়তো অত বেশি ঠান্ডা নেই যে গ্লাভস পরতে হবে, বাট ছাঙ্গু লেক, বাবা মন্দির, সে জায়গায় তো প্রচুর ঠান্ডা রয়েছে, সেজন্য গ্লাভস নিয়ে নিয়েছি। এখানে কবিরের সব জ্যাকেটস গুলো রয়েছে, হুডি গুলো রয়েছে, এখানে সব টুপি, মানে আমার মনে আছে পুরো দোকান দিয়ে বসেছি। এখানে একটা হালকা সোয়েটার নিয়ে নিয়েছি, কারণ দার্জিলিং এর দিনের বেলায় যদি অত বেশি ঠান্ডা না লাগে তো সেক্ষেত্রেই হালকা সোয়েটারটা। তো চলো গোছাতে শুরু করি। এই পাশটায় থাকবে আমার জিনিসপত্র এবং এই পাশটায় থাকবে কবিরের সব জিনিসপত্র। কবিরের একটা এরকম হালকা পাতলা উইন্ডচেটার নিয়ে নেওয়া হয়েছে, তো এটাকে আমি রেখে দিই। ফর্মালি পরার জন্য একটা হুডি সবসময় পরবে, আর এটা হচ্ছে ওর একদম পুরো জাম্পার উডল্যান্ডের একটা জ্যাকেট রয়েছে। এটাতেই আমার ট্রলি দেখো পুরো একটা সাইড ভর্তি হয়ে গিয়েছে। মানে হুডিটাকে ঢুকিয়ে দেবো, পুরো শীতের জিনিসটা এর মধ্যে থাকছে। এবারে আমার যেটা সেটা হচ্ছে মোজা। এই যে আমার 2 জোড়া আর কবিরের 2 জোড়া মোজাগুলোকে একদম সাইডে এইভাবে সেপারেট করে রাখছি। গ্লাভস গুলোকেও রাখি, কারণ মোজার সাথে হাত মোজারও প্রয়োজন হবে। এবারে আমি মাফলার রাখি, কারণ একটু ঠান্ডা লাগতে পারে। অলরেডি আমার ঠান্ডা লেগে রয়েছে, ওখানে গিয়ে কি অবস্থা হবে আমি জানি না। টুপিগুলো দেখা যাক এক এক করে ধরে কিনা। এগুলো সব সাইডে আমি রাখছি। প্রবীরের জন্য 2টো টুপি নেওয়া হয়েছে, একটা রেড আর একটা ব্লু। যখন পরবে তখন তো তোমরা দেখতে পারবে। সাইডে সাইডে যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আমি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার একটা রেড টুপি, একটা ব্ল্যাক টুপি, আর এই টুপিটা কি নেব, নিয়ে রাখি। না নিলে তখন আফসোস হবে যে কেন নিলাম না, জায়গা যেহেতু রয়েছে। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই প্যাকড আপ হয়ে গিয়েছে। আর একটা মাফলার দিয়ে দেবো, পুরো একদম ফুল ফিল শীতের জিনিসে। দেখতেই পাচ্ছ শীতের জিনিস আপাতত আর কিছু নেই। হ্যাঁ, এই জিনিসটা ছিল একটা সুন্দর রানী কালারের এরকম প্লাজো টাইপের উলেন, আর তার সাথে রানী কালারের জ্যাকেট। এটা যদি আমার ঠিকঠাক মনে হয় তাহলে আমি অন্য একটা ব্যাগে নেবো, না হলে এতেই আমার হয়ে যাবে। 3টে নিয়ে নিয়েছি, 2টো জ্যাকেট, একটা হচ্ছে কার্ডিগান সোয়েটার, আর প্রবীরের হচ্ছে 2টো বড় বড় জ্যাকেট আর একটা হচ্ছে হুডি। এবারে এটা আটকিয়ে দিচ্ছি। এই সাইডটা হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে ওইদিকে করে নেব। এই সাইডটা চেইন সিস্টেম রয়েছে, সেজন্য আমি ভালো ভালো জিনিসগুলো এই সাইডটাতে নিয়ে রাখবো। এই যে সুন্দর ড্রেসটা কিনেছিলাম, এটা তো দার্জিলিং গিয়ে পরবো একদম লাস্ট ডে, সেজন্য একদম নিচে রাখছি। এখানে একটা প্যান্ট রয়েছে, এখানে আমার একটা টি শার্ট, প্রবীরের 2টো টি শার্ট রয়েছে। আগে জিন্সগুলোকে ঢুকিয়ে নিই, তারপর টি শার্ট রাখবো। আমার জিন্সটা আমার উপরেই থাক, দুজনের একদম সেপারেট। আর প্রবীর 2টো জিন্সই নিচ্ছে, অল্টারনেটিভ করে পরে নেবে। জিন্সের উপরে টি শার্টগুলো দিয়ে দিই। দুটোই মানে একদম সলিড কালারের টি শার্ট নিয়ে নিয়েছে, কারণ হাফাতা তো লাগে না ওই জ্যাকেটের মধ্যে বা হুডির মধ্যে পরার জন্য। একটা ট্র্যাক প্যান্ট নিয়ে নিয়েছে, একটাও পরে যাচ্ছে, আর একটা নিয়ে নিচ্ছে মানে হোটেলে পরার জন্য। হুডি না, এটা জাস্ট ভিতরে পরার জন্য ফুল হাতা, সেইটা আমি নিয়ে নিলাম। এখানে একটা ঘরে টরে পরার জন্য বা ট্রেনে করে যখন আমি আপটান আসবো সেই জন্য একটা প্লাজো টাইপের প্যান্ট। এইটা ভেবেছিলাম পরে যাবো, তা ভাবলাম না, অন্য একটা জিনিস পরে যাবো। ওকে মিডিল পজিশনে দিয়ে দিই। জুতোগুলো যেহেতু নতুন সেই জন্য আর আমি প্লাস্টিকে ভরলাম না। বাট প্রবীরের যে বুটসটা রয়েছে, আই ডোন্ট নো, ও এটা তো প্রবীর পরে যাবে, তাহলে এটাকে আর ঢোকানোর দরকার নেই। মানে সত্যি আমার সব ওলট পালট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রবীরের ব্র্যান্ড নিউ জুতো, বিয়ের সময় কেনা ছিল, যে বিয়ের পর হানিমুনে কাশ্মীরে যাওয়ার জন্য। একদম পুরো উডল্যান্ডের জ্যাকেট আর উডল্যান্ডের জুতো। বাট আনফর্চুনেটলি কাশ্মীরে তো যেতে পারছি না, বাট গ্যাংটকে যাচ্ছি। এই যে খুব সুন্দর দেখতে জুতো, তো জুতোটাকে নিতে হবে। এই যা ভারী, আমি ধরাবো কোথায়?
ওর পাশে আমার জুতোটা লাগছে দেখো কেমন। যা হোক করে তো নিয়ে নিলাম। আর বেড কভার একটা নেসেসারি নিতে হবে, দুটো নিয়ে নেব। একটা হচ্ছে ট্রেনের জন্য, যদিও আমরা ট্রেনে এসি কামরায় যাচ্ছি, ওখানে ব্ল্যাঙ্কেট পিলো দেওয়াটা নেসেসারি, বাট তবুও দুটো নিয়ে নেবো। একটা হোটেল রুমের জন্য আর একটা হচ্ছে ট্রেনের জন্য। গামছা তো দুটো নিতে হবে, একটা আমি এর মধ্যেই ঢুকিয়ে নিচ্ছি। বাদ বাকি ঘরে পরা জামা টামাগুলো সব আমি ব্যাগে নেব, ঠিক আছে? তো চলো এবারে ঢাকনা আটকিয়ে দিই। একেবারে বেশি প্যাকটাপ করলে না তখন মুশকিল। 3, 2, 1, yes! ব্যাস, ট্রলি একদম রেডি। এবারে নেক্সট ব্যাগ প্যাক করতে হবে। আর এই ট্রলিটাতে একটা সুবিধা আছে, দেখো এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে। এই যে ঘুরিয়ে এটাকে লক করতে হবে, যদিও আমি এটা অতটা ভালো পারি না। এই ব্যাগটাকে গোছানোর পালা। প্রথমে ঘরে পড়া জিনিসপত্রগুলো আগে ঢুকিয়ে নিই। প্যান্ট ঢুকে গেল, টপস, এখানে সব ইনার ওয়্যার গুলো রয়েছে, সেগুলোকে ঢুকিয়ে নেব। ছাতা মাস্ট নিডেড, এটা নিতেই হবে, কারণ এখন বর্ষার ওয়েদার, কখন বৃষ্টি চলে আসে। যতই গাড়ি করে ঘুরি সাইড সিনগুলো দেখার জন্য তো ছাতা নিতেই হবে। তো দুটো আর বয়ে নিচ্ছি না, একটাই নিয়ে নিচ্ছি। হেয়ার ড্রায়ার, এটা তো মাস্ট, কারণ চুল শুকাতে গেলে হেয়ার ড্রায়ার ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। স্ট্রেটনারটাও নিয়ে নিলাম একটু চুলটাকে স্ট্রেট করার জন্য। এবারে এই জিনিসগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি অর্গানাইজ করেছি, তারপর আমি এগুলোকে সব ঢোকাবো। ফার্স্টে এটা হচ্ছে আমার মেকআপ পাউচ, এর মধ্যে সব মেকআপের জিনিসগুলো আমি এক এক করে রেখে দিয়েছি। রোজ ওয়াটার, এখানে মেকআপ ব্রাশ, দেখো এখানে সব মেকআপ কিট, সানস্ক্রিন, লিপস্টিক, সব কিছু মানে যা যা যাবতীয় লাগে মেকআপ করতে সেই জিনিসগুলো টুকিটাকি নিয়ে নিয়েছি। বেশি কিছু না, তবে অল্প কিছু। আর এই মেকআপ পাউচটা যে এত সুন্দর দেখতে, কি সুন্দর একটা লিপস্টিক আর একটা লিপের সিম্বল রয়েছে, এটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে একেবারে সব কিছু সেপারেট থাকবে, আমার আলাদা কোথাও কিছু খুঁজতে হবে না। এমনকি এর মধ্যে আমি সেফটি পিন, একটা ছোট চিরুনি, সেগুলোও নিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে এই যে ব্যাগটা রয়েছে, এটার মধ্যে সমস্ত মেডিসিনগুলো নিয়েছি। মানে ঘুরতে যাওয়ার সবচেয়ে বড় দুটো জিনিস হচ্ছে মেডিসিন আর হচ্ছে ডকুমেন্টস, এই দুটো ছাড়া কিন্তু গেলে চলবেই না। তো এর মধ্যে সব মেডিসিনগুলো দেখো এখানে সব লেখা রয়েছে, মানে মাথা ব্যথা, গ্যাস, পেট ব্যথা, জ্বর, মানে সব কিছুর আলাদা আলাদা ওষুধ একেবারে খামে করে লিখে নেওয়া রয়েছে। ইভেন এর মধ্যে আমি অমৃতাঞ্জনও নিয়ে নিয়েছি বাম, কারণ কখন মাথা যন্ত্রণা করে আর এমনিতে ঠান্ডা লেগেছে, একটু সর্দি টর্দির প্রবলেম হলে অমৃতাঞ্জনটা তো লাগবেই। হয়ে গেল ওষুধপত্রের ব্যাগ। দেন হচ্ছে এই ব্যাগটার মধ্যে রয়েছে আমাদের খুচরো খাবার দাবার, এগুলোকে আর ব্যাগের মধ্যে ঢোকাবো না, এটা হাতেই নেব। চিপস রয়েছে, কিছু বিস্কিটস রয়েছে, এর মধ্যে কিছু লজেন্স রয়েছে, জোয়ান রয়েছে, এই চকলেটগুলো রয়েছে, এই সবগুলো রয়েছে। সবই বাইরে পাওয়া যায়, তাও কি বলতো নিজের কাছে একেবারে কেনা থাকলে আমার মানে ভরসা করতে হবে না যে কোথায় কোনটা পাওয়া যায় না যায় এগুলো। এই যেটা রয়েছে এটার মধ্যে সব সানগ্লাসগুলো নিয়ে নিয়েছি, নতুন যে সানগ্লাসগুলো কেনা হয়েছে ঘুরতে গিয়ে পরবো সেগুলো নিয়ে নিয়েছি, এবং যে কানের দুলগুলো পরবো ম্যাচিং, সেই কানের দুলগুলো সব এর মধ্যে নিয়ে নিয়েছি। সবকিছু এইভাবে সেপারেট করে নিলে আমার যখন যেটা দরকার হবে আমি তখন সেটা নিতে পারবো। আর এইখানে সব টয়লেট কিটগুলো আমি সাজিয়ে রেখেছি, দেখো, যেমন ওয়াইপস, শ্যাম্পুর পাতা, ফেস ওয়াশ, ছোট একটা সোপ। এই সোপটা নিয়ে একটা মজার কাহিনী আছে। আমরা যখন ফার্স্ট দীঘা ঘুরতে যাই তো সেই হোটেল থেকে যে সোপটা দিয়েছিল সেটাকে আমি নিয়ে আসি। মানে এটা আমি সব ক্ষেত্রে করি, যখন যেখানে বেড়াতে যাই সেখানে যা যা টয়লেট কিট দেয়, মানে ব্রাশ, টুথপেস্ট, স্যানিটাইজার, সেগুলো আমি সব কালেক্ট করে নিয়ে আসি। এই যে দুজনের ব্রাশ নিয়ে নিয়েছি, বডি স্প্রে, টুথপেস্ট নিয়ে নেওয়া হয়েছে একটা ছোট, একটা চিরুনি নিয়ে নেওয়া হয়েছে, আর যেটা লাগছে কাঁচি, কাঁচিটা প্রয়োজনে লাগতে পারে। এই ব্যাগটার মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি সবকিছু, তাহলে সবকিছু এক জায়গায় থাকবে না। আমি এটাকে নয় আলাদা সেপারেট করে নিই, কারণ কখন বডি স্প্রে লাগে। ওয়াইপস, নেক্সট ওয়ান হচ্ছে আমার হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগের মধ্যে যাবতীয় আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি, দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই তো ওয়ালেট, এর মধ্যে কিছু ক্যাশ ক্যারি করছি, কারণ পাহাড়ি এলাকা, সব জায়গায় হয়তো কার্ড বা অনলাইন ট্রানজাকশনগুলো সাবমিট করা হতে পারে, সেই জন্য কিছু পরিমাণ ক্যাশ তো নেওয়া জরুরি, সেজন্য কিছু ক্যাশ রয়েছে, এবং আইডেন্টি প্রুফ, একটা রুমাল নিয়ে নিয়েছি। টিস্যুস তো নেসেসারি, এবং টিস্যুর মানে পুরো পাউচ নিয়ে যাচ্ছি, কারণ টিস্যুটা আমাদের লাগে। কি আছে খুলেই দেখাই। ঘড়ি রয়েছে প্রবীরের, এগুলো কখন পরে যাবো ওর থেকে একবারে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, যখন দরকার হবে পরে নেওয়া হবে। দুজনে যে সানগ্লাসটা পরবো সেই সানগ্লাস দুটো নিয়ে নিয়েছি, এই যে দুজনের সানগ্লাস, একটা স্যানিটাইজার কারণ বিশুদ্ধতা আগে, ইয়ারপডস মাস্ট,
জোয়ান এবং একটা পাস কারণ কখন গা ফা গোলাবে সেই কারণে, চিরুনি একটা ছোট একটা ওয়াইপস, একটা এক্সট্রা ক্লাচার এবং এখানে ক্লাচার, দুটো ক্লাচার নিয়ে নিয়েছি। আর এদিকে কি রয়েছে, খুচরো কিছু পয়সা রয়েছে, ব্যাস এগুলো আবার সব কিছু আমি ঢুকিয়ে রাখি। আমি আবার টিস্যু নিয়েছি কারণ টিস্যুটা খুবই দরকার পড়ে, আর আমার ঘড়িও নিয়ে নিয়েছি। সব কিছু এক জায়গায় আমি নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও যে আমি যে প্রথমবার এতদিনের জন্য ঘুরতে যাচ্ছি, সব কিছু যে গোছগাছ করেছি নিজের মতো করে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। সব কিছু তো দেখিয়ে দিলাম, এবারে এক এক করে সব কিছু ঢোকানোর পালা। এটা একদম বড় সড়ো মেকআপ কিটস, বড় খোপটার মধ্যে ঢুকিয়ে দিই। সানগ্লাস ব্যাগে এখনো জায়গা রয়েছে, লাস্ট মিনিটে যদি কিছু মনে পড়ে সেগুলো আমরা নিয়ে নেব। আর এই কম্পার্টমেন্টগুলো তো খালি রয়েছে। ও হ্যাঁ, আর একটা জিনিস, একটা চামচ আর একটা প্লেট নিয়ে যাচ্ছি। যতই আমরা হোটেলে খাই ইউজ অ্যান্ড থ্রো থালা দিই, তাও এটা আমি একটা সেফটির জন্য নিয়ে নিচ্ছি। সো এটাও মোটামুটি প্যাকিং হয়ে গেল, এটাও রেডি। ও চিরুনিটা ঢোকাতে ভুলে গিয়েছিলাম। ওয়াইপসটা আমি এই ব্যাগটাতে নিয়ে নিই, এটার মধ্যে নিলে আর ধরবে না, বুঝলে? ব্যাস, খাওয়া দাওয়ার ব্যাগ। সাথে এই পিক ব্যাগটাও নিয়ে যাব, ল্যাপটপের ব্যাগ। এটা ল্যাপটপটা ক্যারি করছি না কারণ এত দূরে যাচ্ছি, ল্যাপটপ আর ক্যারি করবো না, সেই কারণে এর মধ্যে আমাদের ইলেকট্রনিক্স জিনিস যেগুলো মানে ফোনের চার্জার, ক্যামেরার ব্যাটারি, ট্রাইপড, সব কিছু কভার টভার মিলিয়ে এইটার মধ্যে রাখবো। ডাটা কেবল, সব কিছু যা যা অ্যাক্সেসরিজ লাগে সেগুলো সব এর মধ্যে রাখবো। আর যখন আমরা কোথাও ঘুরতে বেরোবো তখন তো এত কিছু নিয়ে বেরোতে পারবো না, আর এই ছোটো হ্যান্ডব্যাগ নিয়েও হবে না। তো সেই সময় ধরো কিছু রুমাল রাখলাম, কিছু মাফলার রাখলাম, সেই কারণে এই ব্যাগটা নিয়ে যাওয়া। এই ব্যাগটা প্রবীর পিঠে নেবে, এই ব্যাগটা আমি নেব পিঠে, এইটা আমি নেব হাতে, এটাও আমার হাতে থাকবে, প্রবীর এইটা আর ট্রলিটা নিয়ে নেবে। সো টোটাল আমাদের হয়ে গেল। আর যেটা নিতে হবে জলটা তো কিনেই খাবো। আর একটা জিনিস আমাদের দেখাই, এখন টাইম কত হয়েছে দেখো, 8টা 1। আর আজকে কিন্তু 1 তারিখ, মানে আজকেই বেরোবো সকাল 8টার সময়। এখন প্যাকিং করছি। গতকাল সারা রাত আমি ঘুমাইনি, প্রবীরও ঘুমায়নি, সারা রাত ধরে ভিডিও এডিটিং এর কাজ করছিলাম। আর এখন প্যাকিংটা করছি, এখনো মানে কখন ঘুমাবো তারও ঠিক নেই। ঘরদোর পরিষ্কার করা, গোছানো, সবকিছু লক করে যাওয়া, সবকিছু মিলিয়ে আমি জানি না কখন ঘুমাবো। আজকেই মানে 1 তারিখ রাত 10টায় কিন্তু আমাদের ট্রেন রয়েছে। আমরা এখান দিয়ে গাড়ি করে বেরোবো ওরকম 5টা নাগাদ, কারণ ট্রাফিক হতে পারে, সেই জন্য 7টা সাড়ে 7টা নাগাদ যাতে আমরা ওখানে পৌঁছে যেতে পারি। চেকিং এর ব্যাপার রয়েছে সেই কারণে। তো আমরা ঘুরতে যাচ্ছি 7 দিনের জন্য, মানে 1 তারিখ থেকে 7 তারিখ, মানে পুরো এটা মেমোরেবল হয়ে থাকবে যে হানিমুন পুরো 7 দিনের ট্রিপ, মানে 1 তারিখ থেকে যে 7 তারিখ অবধি ডে বাই ডে মনে থাকবে। এই কদিন যে ঘুরতে যাচ্ছি আমি জানি তোমরা নিশ্চয়ই আমাকে খুব মিস করবে, আর আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে খুব মিস করবে। সেই জন্য তাদের সাথে তো আমি ফোনে কন্ট্যাক্ট রাখতে পারবো, কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য আমার একমাত্র উপায় হচ্ছে ভিডিও আপলোড করা। সেই জন্য আমি ভিডিওগুলো মানে টোটাল 7 দিন যাতে তোমরা ভিডিওগুলো দেখতে পাও, প্রত্যেকটা ভিডিও আমি শিডিউল করে দিয়েছি। জানি না আজকে 1 তারিখ সকালে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা মেক করছি, এটা তোমরা হয়তো 6-7 তারিখের দিকেই দেখতে পারো, কারণ এর আগে পরপর ছোট ছোট অনেকগুলো ভিডিও আমি মেক করে শিডিউল করে দিয়েছি। চেষ্টা করেছি এরকমভাবে করার, কারণ মানে ভিডিওগুলো দেখতে তোমাদের যতটা ছোট মনে হয় অনেকটা এফোর্ট থাকে এক একটা ভিডিওর পিছনে। তোমাদের যেটা বললাম, এখন সকাল 8টা বেজে গিয়েছে। কাল মানে আমরা ডিনার করার পর থেকে একটু ঘুমাতে পারিনি, কারণ প্যাকিং করা একটা মাথায় টেনশন, সবকিছু যাতে ঠিকঠাক নিতে পারি, সেই সাথে ভিডিওর কাজগুলো। এতটা ভালোবাসা আমার তো তোমাদের জন্য রয়েছে, আশা করি তোমরাও আমাকে এতটাই ভালোবাসা ফিরিয়ে দিও। সো এটাই বলার ছিল। প্যাকিং রেডি, এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর কাজে দিদি আসবে, ঘরদোর পরিষ্কার করবে, দুপুরে হালকা কিছু রান্নাবান্না করবো, আর বিকেলবেলা বেরিয়ে যাব। আর কালকের ব্লগটাও খুব মানে কালকে বলা ভুল, আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যে আজকে আমরা কিভাবে যাচ্ছি, কতজন যাচ্ছি, কেমন কি গাড়ি করে যাচ্ছি, কি রান্না করে নিয়ে যাচ্ছি, সবকিছু নিয়ে এক্সাইটিং ব্লগগুলো শুরু হবে তোমাদের সঙ্গে হানিমুন স্পেশাল। আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমরা 50,000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে যেতে পারি। সেই সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও, যাতে খুব তাড়াতাড়ি 1.5 লাখের ফ্যামিলি হয়ে যেতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আজকেই একটু বাদে। এখন একটু ঘুমিয়ে নিই। টাটা, বাই বাই।